হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি শম্পা তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো রেসিপিটা কিন্তু একদম সহজ, তোমরা সবাই কিন্তু এটা করতে জানো। তো আমি কিভাবে করি দেখে দেখে নাও। তো আলু ফুলকপি এভাবে কেটে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, কাঁচা পাকা টমেটো, আর নিয়েছি পেঁয়াজ। তো এগুলো নেওয়ার পরে আমি আর নিয়েছি কয়েক পিস রুই মাছ, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। তো তারপরে একটা কড়াইয়ে সর্ষের তেলে আমি মাছগুলোকে এভাবে লাল লাল করে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেমন কালার আসা পর্যন্ত আমি ফ্রাই করে নিয়েছি। মাছ ফ্রাই করে তুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে ফুলকপিগুলো এভাবে একটু কালার আসা পর্যন্ত ফ্রাই করে তুলে নেব। তারপরে এভাবে আলুগুলোও কিন্তু আমি একইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, তারপরে কাঁচা পাকা টমেটো পেঁয়াজ দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে গেলে আমি যে ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে আমি সব উপকরণগুলো কষিয়ে নেব। তারপরে ওই যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এখানে তোমরা আদা জিরেও ব্যবহার করতে, আমার এটাই বেশি টেস্টি লাগে। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করবে। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে আমি রান্না করে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে কিন্তু আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সবাই কিন্তু এরকম রেসিপি বাড়িয়ে খেয়ে দেখবে, বাড়িতে বানিয়ে খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।